হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টপি 008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এই যে দেখো, এখন বাজে বিকাল হচ্ছে ওই 4:30 কি 5টা এরকম হবে। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, এই ভিডিওটা করে দিচ্ছে কিন্তু আমার বরবাবু। আর কালকে যারা ভিডিওটা দেখেছো তারা তো জানো আমি এখন এসছি কিন্তু আমার জেঠুর মেয়ে মানে দিদির বাড়িতে। তো এখন হচ্ছে কালকে সকাল মানে বিকালে এসছিলাম, রাতটা থেকে ভাবলাম সকালে চলে যাব, কিন্তু দিদি আর জামাইবাবু প্রচুর পরিমাণে জোরাজোরি করছিল, ওই জন্য কিন্তু আমাকে যেতে দেয়নি। আমাকে আর অভিকে মানে আমরা প্রথম বিয়ের পর প্রথমবার এসেছি, তো সেই জন্য যেতে দেয়নি। দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করিয়ে তারপর এসে দেখো বিকালবেলা রেডি সেডি হয়ে যাচ্ছি। এখন কিন্তু যাব আমি হচ্ছে বাবার বাড়ি, তো সেই জন্য রেডি সেডি হচ্ছি। ভাবলাম সকালেই চলে যাব, তারপর ওইখান থেকে আর কি আরও আমার নিজের দিদির বাড়ি, তো সেইখানকে যাব। কিন্তু দিদি আর যাইবো প্রচুর পরিমাণে জোরাজোরি করছিল, ওই জন্য কিন্তু সকালে যেতে দেয়নি। এখন আমি বিকালে বেরোচ্ছি, তো আজকের রাতটা ওইখানে থাকবো, তারপর কালকে কিন্তু যাব, এরকমই কিন্তু প্ল্যান আছে আমাদের। তো এই যে দেখো আমি এখন রেডি সেডি হয়েছি, আর ওকে বললাম যে তুই একটু আমাকে ক্যামেরা ধরে দে। তো এই যে দেখো ও আমাকে এখন ঠিকঠাক ক্যামেরা ধরতে পারছে কিনা জানি না। তো আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ ভিডিওটা তো আমি এডিট করেছি, তো দেখলাম যে হ্যাঁ বেশ ভালোভাবে কিন্তু ভিডিওটা করেছে। তারপর দিদি যাইবো সবাইকে কিন্তু টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কালকের ভিডিওতে বলেছিলাম যে ফৌজিবাবু প্রথমবার যাচ্ছে তার শ্বশুর বাড়িতে 4 মাস পর, কিন্তু আদৌ কালকে যাওয়া হয়নি। কালকে তো দিদির বাড়িতে আটকে গিয়েছিলাম, তো আজকে কিন্তু যাওয়া হচ্ছে। তো আজকে যাচ্ছে কিন্তু ফৌজিবাবু 4 মাস পর বাবার বাড়ি, মানে ওর শ্বশুর বাড়ি। তো এই যে দেখো তারপর মানে সেই দিন এসেছিলাম সন্ধ্যাবেলার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করেছি। তো আজকে দেখো ফৌজিবাবু বসেছে মুড়ি খেতে, তো সঙ্গে সঙ্গে মুড়ি খাওয়ার জন্য মা কি কি বানিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো ঘুগনি বানিয়েছে, চপ বানিয়েছে, তার এদিকে সাদা মতন রয়েছে, এটা কিন্তু চাচির বরবাবুর পছন্দের, তো সেই জন্যই বানিয়েছে। তো বরবাবুকেও দিয়েছে আর আমাকেও দিয়েছে। তো এই যে দেখো বরবাবু এখন মুড়ি খাচ্ছে, তো মুড়ি খাওয়া দাওয়া করার পর আমরা স্নান করে নিয়েছিলাম। তারপর মা এই যে দেখো বরবাবুকে কত কিছু রান্না করে দিয়েছে। তো এইটা ছিল আমার থালি, আর ওইদিকে বরবাবু অলরেডি খেতে বসে গেছে। আর এই যে দেখো মা এত কিছু ভাজাভুজি করেছে, তো কিন্তু বরবাবু এত ভাজাভুজি খেতে পছন্দ করে না, ওর ফেভারিট তরকারি হচ্ছে কিন্তু আলু পোস্ত। তো আমাদের মানে রিলেটিভ যত বাড়ি আছে, ও কোথাও যদি যায় সেখানে আলু পোস্ত হবেই, এটা মাস্ট। তো তারপর বিকালবেলাতে আমরা গিয়েছিলাম একটু আমার পিসি বাড়িতে দেখা করতে, যেহেতু আমি আর বরবাবু এসেছি ওই জন্য কিন্তু গিয়েছিলাম দেখা করতে। তো এই ভিডিওটাও কিন্তু বরবাবু করে দিয়েছে। আর যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, ভেবেছিলাম আজকে বিকালেই হচ্ছে চলে যাব দিদির বাড়ি, কিন্তু যাওয়া হয়নি, আজকে রাতটাও রয়ে গেছি। সেই জন্য কিন্তু দিদির প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছে। তো রাগ হয়ে গেছে এমন যে ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর কালকে বিকালে এই যে দেখো এটা কিন্তু তারপরের দিনের সকালের ভিডিও। একটা ভিডিও আমি 3-4 দিন ধরে শ্যুট করেছি, কারণ হচ্ছে মানে ভাবছিলাম যে হ্যাঁ একটু একটু করে রেখেছি, ভাবছিলাম হয়তো অনেকটা করে করা আছে, কিন্তু যখন এডিট করতে বসি তখন দেখি এই মা একটুকুনো তো ভিডিও করা হয়নি, ওই জন্য হচ্ছে 3-4 দিনের ভিডিও একদিনে কিন্তু যুক্ত করতে হচ্ছে। আর এই যে দেখো এইটা জামাটা দেখাচ্ছি, কালকে বিকালে গিয়েছিলাম একটু আমাদের এই সাইডের দোকানে, তো সেখান থেকে একটা সিম্পল কুর্তি নিয়েছি, আর এই যে দেখো একটা লেগিংস নিয়েছি। তো ভাবলাম চলো জন্মদিনের অ্যাডভান্স গিফট আর কি পেয়ে গেলাম বরবাবুর থেকে, এটা সামান্য কিছুই, তো যাই হোক এটাও আমার কাছে অনেক। তো এই যে দেখো আমি মানে জামাটাকে কেমন নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আমি ব্যাগ প্যাকিং করছি, এখন চলে যাব দিদির বাড়ি, তারপর ওইখান থেকে চলে যাব কিন্তু সোজা শ্বশুর বাড়ি। তো সেই জন্য একদিকে আর আসবো না, দিদির বাড়ি থেকে একদম শ্বশুর বাড়ি চলে যাব, ওই জন্য কিন্তু ব্যাগ প্যাকিং করে নিচ্ছি। তো ব্যাগ প্যাকিং করে নেওয়ার পর আমরা কিন্তু হচ্ছে রেডি সেডি হয়ে গিয়েছিলাম। আমি যেই জামাটা পরে যাব সেই জামাটা অলরেডি পরে নিয়েছি, আর এদিকে দেখো এখন বসে পড়েছি আলতা পরতে। আর এই ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে আমার ভাইঝি। আর বাবার বাড়িতে এলে আমার ক্যামেরা ধরার লোকের তো অভাব হয় না, কারণ ছোট ছোট ভাইঝিরা আছে, তাদেরকে বললেই কিন্তু তারা ক্যামেরা ধরে দেয়। আর বললাম তো দিদির বাড়ি যাওয়া হয়নি, সেই জন্য দিদি প্রচণ্ড পরিমাণে রেগে আছে, এত রেগে আছে যে আমরা কালকের থেকে ফোন করছি, সে কিন্তু একবারও ফোন রিসিভ করেনি। সেই জন্য তাকে হঠাৎ যে আর কি সারপ্রাইজ দিয়ে দেবো, তো তারপর তার মুখ কীরকম থাকে তো তোমরা দেখতেই পাবে। আর এখন এই যে দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি, আর দিদির বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, তারপর দিদির বাড়িতে পৌঁছে গেলাম।
দিদির মুখটা দেখে বুঝতেই পারলে যে দিদি কতটা পরিমাণে রেগেছিল, আর আমি হাসছিলাম বলে কিন্তু ও হেসেছিল। আর হচ্ছে মনে মনে কিন্তু আমি বুঝতে পারছিলাম ও কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে আছে। আর এই যে এই মাম্মাম এখন কাঁদছে কি জন্য জানো? হচ্ছে ওই যে আমি ভিডিওটা করছি, ও ঠাকুমা হচ্ছে চিংড়ি মাছ কাটছে, তো আমি এই ভিডিওটা করছি, সেই ভিডিওটা নাকি ও করবে, ওই জন্য ও আর কি কাঁদছে। সেই জন্য এই যে দেখো মাসিমা বলছে মিষ্টু তুমি ওকে আর কি ক্যামেরাটা দিয়ে দাও, ওই দেখো ক্যামেরাটা করুক। তারপর কিন্তু আমি ওকে ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম, আর ওই যে দেখো ওই ফোন নিয়ে এখন ভিডিও করছে। তো এই ভিডিওটা মাম্মাম করেছে, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো মাসিমা এখন মাছগুলোকে সাজিয়ে দিচ্ছে, কারণ মেসোমশাই বলছিল মিষ্টু যখন ভিডিও করছে তাহলে একটু মাছগুলোকে সাজিয়ে দাও, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এই যে দেখো মাসিমা প্রথমে অত বুঝতে পারেনি, তারপর হচ্ছে লাস্টে কিন্তু সাজিয়ে দিয়েছিল। আর এই যে দেখো অনেক বড় বড় চিংড়ি মাছ ছিল, তো সেগুলোই আজকে রান্না হবে। তো দেখে তো বেশ ভালোই লাগছিল। আর আজকে ছিল দিদিদের বাড়িতে ধুলাট, যেহেতু এটা বৈশাখ মাস চলছে সেই জন্য 24 পরব তো প্রায় কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে, সেই জন্য কিন্তু এখন গ্রামেতে চলছে। আর এই যে দেখো আজকে ধুলাট ছিল, সেই জন্য ঠাকুর বাড়িতে বাড়িতে আসে, তো দিদিদের বাড়িতেও আসবে, সেই জন্য আর কি আজকে সারাদিন আর কি ভাত খাওয়া দাওয়া করার পর সবাই মিলে আর কি ঘরটার পরিষ্কার করা, তারপর ধোয়া মোছা এসব কিন্তু করে রেখেছে। আর এই যে পাশের ঘরেতে ঠাকুর এখন ঢুকেছে, তারপর ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার পর কিন্তু দিদিদের বাড়িতে আসবে, সেই জন্য আমরা রাস্তা থেকে দেখছি। আর দিদিদের বাড়ি ছিল মেন রোডের একদম ধারে। আর এই যে দেখো সবাই মিলে নাচানাচি করছিল, যেহেতু ব্যাংক পার্টি বাজনা তারপর খোল কীর্তন আরে করেছিল, সেই জন্য নাচানাচি করছিল সবাই মিলে। আর আমরা এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম। আর জামাইবুদের বাড়িতে মানে দিদিদের বাড়িতে আসার পর কিন্তু অনেক হরিলোট টরিলোট হবে। আর এই যে দেখো আমি আবার বাইরে চলে এসেছিলাম, কারণ ওদের বাড়ি থেকে আসছিল না বলে আমি ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম। এবার মাসিমা ডাকলো যে মিষ্টু চলে এসছে মনে হয়, তো এই যে দেখো এখন চলে এসছে বলে আবার আমি আসলাম। তো চলো এরপর পুরো ভিডিও দেখতে থাকো যে ঠাকুর আসে তারপর দিদি আরে কি সব করে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তোমরা।
তোমরা ঠাকুর চলে গেল আর এখানে সবাই বলাবলি করছিল যে পয়সা নিয়েছে তবু ভালো করে বাজায়নি। তো সেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তারপর বাড়িতে চলে এসেছিলাম। আর এই যে দেখো মাম্মাম হচ্ছে আইসক্রিম বার করেছে দোকান থেকে, কারণ জামাইবাবুর দোকান আছে তো দোকানে সব কিছুই আছে, আইসক্রিম চকলেট সব কিছুই আছে, সেই জন্য সে আইসক্রিম বার করেছে। মনের আনন্দে কিন্তু খেতে লেগেছে। তারপর এইদিকে দেখো হচ্ছে মোনা তার মেসোমশাইকে বলতে অভিকে, সে তো মেসোমশাই বলে না অভি বলে, তাকে আর কি খাইয়ে দিচ্ছে। আর আমি ওকে বলছিলাম কি আমাকে খাইয়ে দিবি নি, বলছে না তোকে খাইয়ে দিবনি, আমার থেকে তো তার কাছে অভি প্রিয়, সে তো বলেই থাকে আর সত্যি করেই তাই। আর এদিকে দেখো তারপর বিকালবেলাতে একটু আমরা তিনজন মিলে গিয়েছিলাম ঘুরতে। এদের এখানে ভাটা আছে, মানে বাজারের মতো, আমাদের যেমন বেলিয়াতোড় এদের এখানে ভাটা, তো এখানে একটু ফুচকা টুচকা খাওয়ার জন্য কিন্তু আমরা গিয়েছিলাম। তো এই যে দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আমরা কিন্তু না মানে সন্ধ্যা করে বেরিয়েছিলাম, তো যেতে যেতেই প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। আর মাম্মামকেও নিয়ে যাচ্ছি সঙ্গে, বেশ ভালোই লাগছিল, ফুরফুরে বাতাস, ঠান্ডা বাতাসও খাওয়া হবে আর ঘোরাও হবে। তারপর ওখান থেকে ঘুরে আসার পর এই যে দেখো মেন এখানে হচ্ছে 24 পরবটা হয়েছিল, তো এখানকেও আমরা এসেছিলাম একটু ঠাকুর দর্শন করতে। তো এই যে দেখো এটা ছিল মন্দির, আর মাম্মাম আমি আর হচ্ছে তার মশাই কিন্তু এসেছিলাম তিনজন মিলে। তারপর আমরা আবার কিন্তু রেডি সেডি হয়েছিলাম, কারণ দিদি, তারপর দিদির ননদ, এটা হচ্ছে দিদির ননদ আর এটা হচ্ছে দিদির ননদের মেয়ে, তো তারা সবাই মিলে একসাথে যাব বলে এই যে দেখো ওরা কিন্তু রেডি হচ্ছিল। আর এই পুচকিটা কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। তারপর সবাই রেডি সেডি হয়ে এই যে দেখো বেরিয়ে পড়েছে। আর জামাইবু আর অভি গিয়েছিল একবার ঘুরতে, তারপর আবার ফোন করলো ওইখানে নাকি একটা মানে পুকুরের মতো আছে, তো পুকুরের ওইখানে বোট এসছে, বোট মানে সেই কি বলবো যেগুলো নৌকার মতো আর কি, যেহেতু এগুলো হচ্ছে পা দিয়ে চালানোর যায়, তো সেগুলোই এসছে। তো আমাকে ফোন করে বলছিল যে কিরে তুই চাপবি, তা আমি বলছিলাম প্রথম বলছিলাম না চাপবো নি, থাক পড়ে মরে যাবো। আর এই যে পুকুরে তো বেশি জলও ছিল না, তো সেই জন্য ভয় লাগছিল। তো এই যে দেখো ওরা কিন্তু দুজন মিলে ছিল ড্রাইভার, আর আমরা কিন্তু এই সাইডটাতে বসেছিলাম, তো দুজন মিলে এই যে দেখো চালাচ্ছিল। আর ওই সাইডে আমাদের মতো আর একটা কিন্তু বোট ছিল। আর দিদি কিরকম ভাবে বসেছে দেখো, ওর তো আরো বেশি ভয় লাগছিল। প্রথম তো বলছিল না আমি চাপবো নি, আমার ভালো লাগছে নি। তারপর সবার রিকোয়েস্টে কিন্তু চেপেছে। আর দিদির যে ননদ আছে সে কিন্তু চাপেনি, আমরা 5 জন মিলে চেপেছিলাম। 2 জন মিলে চালাতে কিন্তু দুজনের পাও ধরে যাচ্ছে। তখন আমি বলছিলাম এই যে আমরা বোটের উপর চেপেছি, এইটা কি হচ্ছে সারাদিন মানে যতক্ষণ খুশি আমরা চেপে থাকতে পারি? তো বলছে না কত করে বেশ টাকা নিয়েছে, আমার ঠিক মনে নাই, তো আধ ঘন্টা চাপতে দিবে, আধ ঘন্টার মধ্যে তুমি নেমে যেতেও পারো, আর জোর হচ্ছে আধ ঘন্টা সময়, আধ ঘন্টার উপরে কিন্তু থাকলে চলবে না, তখন কিন্তু ওরা ডাকাডাকি শুরু করে দেবে। তো যাই হোক এরা আধ ঘন্টা থাকার আগে কিন্তু এদের পা ব্যথা আরম্ভ হয়ে গেছিলো, কারণ কন্টিনিউ এরকমভাবে পা ঘোরাতে থাকলে তো পা ব্যথা হবে দুজনকার, সেই জন্য বেশিক্ষণ কিন্তু থাকিনি, ওই 15 থেকে 20 মিনিটের মতো ছিলাম, তারপর কিন্তু চলে এসেছিলাম। আর এই যে দেখো ওরা কিন্তু এখনই ওদের স্পিড কমিয়ে দিয়েছে, কারণ ওদের পা ব্যথা হয়ে গেছে। আর পুকুরটাতে আগেই বললাম যে বেশি কিন্তু জল ছিল না, হালকার দিকে জল ছিল। আর ওইদিকে আমাদের মতো আরেকটা কিন্তু বোট ছিল, তো ওরা সবকটাই কিন্তু ছেলে ছিল, মানে জামাইবাবুর বন্ধুই হয়, তো ওরা যাচ্ছিল একবার করে এই দিকে আর আমরা যাচ্ছিলাম একবার করে এই দিকে। তো বেশ মজাই হচ্ছিল, অনেক দিন পর এরকমভাবে মজা হচ্ছিলাম। আর হচ্ছে সুন্দরবনে গিয়েছিলাম, ওইখানেও বোটের উপর চেপেছিলাম, কিন্তু হচ্ছে ওইটা তো জেনারেটর দিয়ে চালিয়েছিল, আর এটা হচ্ছে পায়ে করে, যেহেতু এটা ছোট পুকুরের মতো ওই জন্য কিন্তু পায়ে করে বোট। একটা অদ্ভুত রকম লাগলো, বেশ ভালোই লাগলো, মজাও হলো, অনেক দিন পর এরকমভাবে মজা করলাম সবাই মিলে। এই যে দেখো দিদি জুতাগুলো কোথায় রেখেছে, তো আমরা জুতাগুলো কোথায় রাখবো এরকম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। আমি বসেছি একটা উঁচু ঢিপির মতো ছিল ওইখানটাতে, আর দিদি বসেছে এই সাইডটাতে, আর এই সাইডটাতে হয়েছে দিদির ননদের 2টো মেয়ে, একটা বড় তো একটা ছোট, তো বড়টাই আমাদের সাথে চেপেছে। তো চলো এই যে দেখো আমরা এখন বোটে চেপেছি, তারপর বোট থেকে নেমে গিয়ে সোজা চলে যাব এখন কিন্তু বাড়ি, কারণ 11টা 11:30 বেজে পড়লো, আর আমরা কিন্তু এখনো কিন্তু খাবার খাইনি, ওই জন্য কিন্তু বাড়ি চলে যাব, জামাইবু তাড়া দিচ্ছিল। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ কালকের ভিডিওটা দেখতে কিন্তু কেউ ভুলো না।